সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2025, 8th of ডিসেম্বর থেকে 14th of ডিসেম্বর 2025 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে ভুলবেন না। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দর্শক বন্ধুরা দেখছেন, ক্লায়েন্টরা দেখছেন, কমেন্ট করছেন, আমার ভক্তরা দেখছেন। সেখান থেকে ভালো ভালো কমেন্ট করেন, লেখেন যে স্যার আমি এখান থেকে দেখছি, বিদেশ থেকে দেখছি স্যার, বার্লিন থেকে, আবুধাবি থেকে, কাতার থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে আমি দেখছি স্যার, স্পেন থেকে দেখছি, চায়না থেকে দেখছি, রাশিয়া থেকে দেখছি। আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে দেখছেন, ভালো ভালো কমেন্ট করেন। আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে দেখায়। আমাদের পশ্চিমবঙ্গ থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, বাগুইয়াটি থেকে, কেষ্টপুর থেকে, যে স্যার আমি বরানগর থেকে দেখছি, ব্যারাকপুর থেকে দেখছি, আমি এখান থেকে দেখছি। আপনারা সবাই কমেন্ট করেন। এমনকি আমাদের রাজ্যের বাইরে কর্মরত, সেখান থেকে ভিডিও দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। এক একটা কমেন্ট, এক একটা শ্রদ্ধা, বিশ্বাস এবং ভালোবাসা। আপনি যা যা বলেন স্যার অ্যাকুরেটভাবে মিলে যায়। সব পরিবারে আপনার ভিডিও দেখতে ভুলি না, সব পরিবারে আপনার অনুষ্ঠান আমরা দেখি। তো যাই হোক, শুরু করি সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। আপনারা যারা ভিডিওটি শেয়ার করছেন, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আপনার জন্য তারা পরিত্রাণ পাচ্ছে, সমস্যার সমাধান পাচ্ছে তারা আপনাদের জন্য। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মা তারার কৃপায় আপনারা ভালো থাকুন, এই কামনা করি মায়ের কাছে। যাই হোক, প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? মেষ রাশির জাতক জাতিকারা বেঈমানদের থেকে 100 হাত দূরে থাকে। যতই ফায়দা হোক, যেখানে ব্যক্তিরা নিজের ফায়দার জন্যে বেঈমানদের শরণাপন্ন হয়, সেখানে মেষ রাশি যতই ফায়দা হোক না কেন সেই সমস্ত ব্যক্তিদের থেকে সদৈব দূরত্ব বজায় রাখে। এরাই হচ্ছে মেষ রাশি। এদেরকে বফাদার বলা হয়। এরা যা কিছু মাল্টিপ্লাই করে দেয়। ভালোবাসুন মেষ রাশিকে, আপনাকে ভালোবাসা 3 গুণ, 4 গুণ, 5 গুণ আপনাকে ফিরিয়ে দেবে। মাল্টিপ্লাই করতে জানে ভালো, যেমন করবেন তেমন ফিরে পাবেন। এরাই হচ্ছে মেষ রাশি। ভালোবাসা দিয়ে মাথা বুলিয়ে এদের কাজ করাতে পারবেন। হ্যাঁ, যতই মাথা বুলান না কেন, যে কোনো কাজ আপনি এদেরকে দিয়ে করাতে পারবেন। যত এদের স্বাস্থ্যের বিরুদ্ধে হোক, হেলথ খারাপ থাক, তবুও করতে পারবেন মাথা বুলিয়ে। রেগে গিয়ে কিন্তু করাতে পারবেন না। ভগবান রুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে এদের। এরা হচ্ছে মেষ রাশি। কেমন যাবে এই সপ্তাহ? স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন প্রচণ্ডভাবে। তার কারণ চন্দ্রের ওপরে মঙ্গলের দৃষ্টির জন্য মাথা কিন্তু গরম হবে। মঙ্গল হচ্ছে রাগের কারক গ্রহ, মাথা গরম হবে। দুমদাম কোনো সিদ্ধান্ত নেবেন না মেষ রাশির জাতক জাতিকারা, মনে রাখবেন। সপ্তাহের প্রথম ভাগে সাহসিকতা বাড়বে, কারেজিয়াস অ্যাবিলিটি বিল্ড আপ হবে, সাহসিকতা বাড়বে। ডিপ্রেশনগুলোকে কাটাতে হবে, ওভার থিঙ্কিং এড়িয়ে চলুন। বিশেষ করে উত্তেজিত হয়ে কোনো কিছু বলবেন না, আপনাকে উস্কানো হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই যে সপ্তাহ শুভকর, তবে সপ্তাহের শেষ ভাগে অলসতা বা ডিস্ট্রাকশন প্রচণ্ড বাড়বে। ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি, প্রচণ্ড বাড়বে সপ্তাহের শেষ ভাগে। এবং কোনো কষ্ট তোমার ভেতরে যদি থাকে, তোমার মধ্যে যদি কোনো কষ্ট থাকে, বাবা মায়ের সঙ্গে শেয়ার করো, কষ্ট পাবে না। হ্যাঁ, যে কোনো দুর্বলতা শেয়ার করো। বাবা মারা যদি আপনি দেখেন আপনার সন্তানের জন্য এই ভিডিওটি, তাহলে একবার বলবো, সন্তান কিন্তু সব কিছু কথা আপনাকে বলবে না, সে কিন্তু কষ্ট পাবে। মানছি আপনার ছেলে প্রচণ্ড ফ্রি, সব কিছু বলে দেয়, তবুও কিন্তু বলছি কাউন্সেলিং করান। তার মধ্যে যে ডিপ্রেশন আছে সেটাকে গেট আউট করাতে হবে, গেট আউট করতে হবে সোজা কথায়। তার কারণ এই যে টাইমটা ভালো নয়। ওই জন্য বাবা মাদেরকে বলছি, দেখান। আপনার ছেলেকে বা মেয়েকে আনতে হবে না, তার ডেট অফ বার্থ নিয়ে চলে আসবেন, তাহলেই হবে। কেমন? তো যদি ডিপ্রেশনে থাকো রে বাবা, বাবা মায়ের সঙ্গে শেয়ার করো। ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি, শিক্ষার্থীদের জন্য বলছি।
রিলেশনশিপে সপ্তাহের প্রথম ভাগে পজিটিভিটি মিলবে, তবে মধ্যভাগ ও শেষ ভাগ অশুভ রিলেশনশিপের জন্য। সপ্তাহের প্রথম ভাগ যতটা পজিটিভিটি আপনি পাবেন, পজিটিভিটি বিল্ড আপ হবে, পজিটিভ এনার্জি আপনার চারপাশে ঘুরবে, কিন্তু ধীরে 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 সপ্তাহ যত এগোবে মিসআন্ডারস্ট্যান্ডিং, আর্গুমেন্টস এগুলো কিন্তু ঘটবে রিলেশনশিপে। এই সপ্তাহের প্রথম ভাগে পজিটিভিটি মিলবে, আপনাদেরকে অলরেডি বললাম, তো সময়টাকে কাজে লাগাতে হবে। দাম্পত্য জীবনের জন্য এই সপ্তাহ একদমই ভালো নয়। পার্টনার থেকে পেন এবং পার্টনারের শরীর ভোগাবে, পার্টনার থেকে আঘাত প্রাপ্তির যোগ। যতটা আশা রাখছেন সেই অনুপাতে ভালোবাসা পাচ্ছেন না, এক্সপেকটেশন অনুযায়ী পাবেন না, এবং মনোকষ্ট বা বিবাদের যোগ বিদ্যমান। তবে একটা কথা বলবো, পার্টনারের স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়, মেষ রাশির জাতক জাতিকাদের মোটেও ভালো নয়। কি করবেন? মা দুর্গাকে ডাকবেন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে কলাকষ্ঠাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্যোপরতো শক্তে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राण परायणे सर्वशार्ति हरे देवी नारायणी नमस्तुते महिषाग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। মা দুর্গার মন্ত্র চ্যান্টিং করুন। দরকার পড়লে শ্রী শ্রী চণ্ডীর যে কোনো একটি শ্লোক পড়ুন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা দুর্গাকে ডাকুন। আপনারা যারা বড় মন্ত্র বলতে অসুবিধা হবে বা সময় নেই, বা যারা জানেন না, ছোট মন্ত্র বলবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই মন্ত্রটা বলবেন। এতবার বলছি কেন? যেন নোট করতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটা চ্যান্টিং করবেন কারা? মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ে সাথী চলছে, বহুবার কিন্তু বলেছি। হ্যাঁ, যে গ্রহটি আমাদের জীবনে দুঃখ, দারিদ্রতা, অকাল মৃত্যু, বিপদ, হানি, কষ্ট, ডিলে, বাধা সৃষ্টি করে, দুঃখের কারক গ্রহ, সে হচ্ছে শনি। ছোট ছোট বাচ্চাদের যদি শনি খারাপ হয়ে যায়, তারা ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, পড়াশোনা করতে চায় না, অলসতা বৃদ্ধি পায়। আপনি কত শাসন করবেন? কতই বা শাসন করবেন? কত আপনি পিছনে পড়ে থাকবেন? এই হচ্ছে শনি। মেষ রাশিদের কিন্তু শনির সাড়ে সাথী চলছে, 2033 সাল পর্যন্ত চলবে। আপনি আপনার চারপাশে দেখুন, বা গোটা ভারতবর্ষে দেখুন, দেখুন সব থেকে যে গ্রহটির মন্দির রয়েছে আপনার পাশে, চারপাশে, সে হচ্ছে শনি। অন্তত একটা তো থাকবেই, সে হচ্ছে শনি। আপনি রবির মন্দির দেখতে পাবেন না, বাকি যে গ্রহগুলো রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কিন্তু শনির মন্দির সর্বত্র। উনি হচ্ছেন ন্যায়ের দেবতা। ওম নীলাঞ্জনা ছায়া প্রখম রবিসু তম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং বন্দে ভক্তা শনিশ্চরম। শনি, গ্রহরাজ শনি। অনেকে ভাববেন আমি তো কোনো পাপ কাজ করিনি এই জন্মে, তাহলে আমি কেন পাবো কষ্ট? আপনি এই জন্মটা জানেন, আপনি গত জন্মটা জানেন না রে বাবা। আমরা ক্যারি করি সব কিছু, তার ফলও আপনাকে ভুগতে হবে, পেতে হবে। যেরকম আমি বলেছিলাম, একটা ছোট বাচ্চা, সে তো কোনো পাপ করেনি, সে পাপ পুণ্য বোঝে না, পাপ পুণ্য কাকে বলে জানে না, তবুও কেন তাকে কষ্ট পেতে হয়? দেখা যায় না কোনো একটা অঙ্গে সমস্যা রয়েছে, কিছু কিছু বাচ্চাদের দেখা যায়, কিছু হার্ট ফুটও হয়ে গেল, কথার কথা, ভগবান করে না হোক, দেখা যায়। এগুলোই হচ্ছে কর্ম, আমাদেরকে ক্যারি করতে হয়। তো সাড়ে সাথী চলছে মেষ রাশির জাতক জাতিকাদের, 2033 সাল পর্যন্ত চলে। রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, ভালো সন্তান, রেজাল্ট মনের মতো হয় না, বিয়ে হতে যায় না ভালো জায়গাতে, হলো ঝামেলা, দাম্পত্য জীবনে কলহ, স্টুডেন্টসরা যারা ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো হতে যায় না, ব্যবসা ডুবে যায়, মনের মতো উন্নতি হয় না, যারা পলিটিশিয়ান, এককালীন জজ ছিল,
হারিয়ে যায় সাড়ে সাতিতে। অষ্টক বর্গে যদি মান ভালো থাকে তাহলে একমাত্র শনির এই প্রভাব থেকে বাঁচা যায়। কিন্তু অষ্টক বর্গে মান 2% ব্যক্তিদের থাকে, 2%। এখান থেকে মুক্তি লাভের পথ হচ্ছে দক্ষিণা কালী প্রয়োগ। কালী অনেক প্রকার রয়েছেন, হ্যাঁ, বামা কালী, আমাদের রক্ষা কালী, অনেক কালী রয়েছেন, শ্মশান কালী রয়েছেন, কিন্তু দক্ষিণা কালী প্রয়োগ করাতে হবে তন্ত্র মতে। শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী। দক্ষিণা কালীর উপাসনা, তন্ত্র ক্রিয়া যদি করা হয়, দক্ষিণা কালীর প্রয়োগ যদি করা হয়, তন্ত্রের কাজগুলোকে বলা হয় প্রয়োগ। আমরা যেরকম পুজো করি বাড়িতে, তন্ত্রের কাজগুলোকে বলা হয় প্রয়োগ। সেটা আমি করি, সিনা ঠুকে করি, এতগুলো বছর ধরে করে আসছি, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করছি, হাজার হাজার মানুষ উপকৃত, মানুষেরা ভালো আছে। তো মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, হওয়া কাজে বাধা, জটিলতা কিন্তু চলছে, আপনি বুঝতে পারছেন, বাধা আসছে প্রচণ্ডভাবে। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এই প্রয়োগ করানোর পরে দাম্পত্য জীবনের সমস্যা কেটেছে, রিলেশনশিপের যে সমস্যা সেটা ঠিকঠাক হয়েছে, সুখে শান্তিতে আছে তারা, হাতে হাত রেখেছিল এককালীন, কোনোদিন ছেড়ে যাব না, এই সাড়ে সাতিতে ছেড়ে চলে যায়। জানেন, এটাকে ঠিকঠাক করুন, যোগাযোগ করতে হবে। 21 ডিসেম্বর আমি কলকাতা চেম্বারে বসছি। 14 তারিখের বুকিং ফুল হয়ে গেছে, সেদিন আর বুকিং নেওয়া হবে না, অলরেডি বুকিং ফুল হয়ে গেছে। সেহেতু 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 21 ডিসেম্বর আবারও কলকাতা চেম্বার। এখন থেকে বুক করতে হবে, নইলে কিন্তু ফুল হয়ে যাবে। আপনারা জানেন, ফোন করে বুকিং করে নিতে হবে। 22 ডিসেম্বর হচ্ছে তারাপীঠ, 22 ডিসেম্বর হচ্ছে তারাপীঠ, তারাপীঠও ফুল হয়ে গেছে কিন্তু, বা এগুলো সব নতুন ডেট দিচ্ছি, অলরেডি ওগুলো ফুল হয়ে গেছে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, 24 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। 25 ডিসেম্বর মালদাতে চেম্বার, হোটেল প্রতাপাদিত্য, কানিমোড়ের কাছে। যারা লক্ষ্মীপুর থেকে আসবেন, গয়েশপুর থেকে যারা আসবেন, হ্যাঁ, গাজল থেকে, চাচল থেকে, রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে বেশি আসেন, রায়গঞ্জ থেকে বেশি আসেন মালদাতে দেখাতে, এই নম্বরে যোগাযোগ করবেন, নম্বরগুলো দেওয়া আছে। 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জংশনের একদম বিপরীতে, বাস স্ট্যান্ডের একদম বিপরীতে হোটেল ম্যানিলা, শিলিগুড়িতে আমার চেম্বার। 28 ডিসেম্বর গুয়াহাটি চেম্বার, গুয়াহাটিতে হচ্ছে হোটেল বৃন্দাবন, পল্টন বাজারে চেম্বার। স্টেশন থেকে একেবারে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটও লাগবে না, এত কাছে আমার চেম্বার। তো ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9800004486, 98404486, 98404486 সহজ নাম্বার, 9800004486 এবং 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384 নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে। আর একটা বক্তব্য, সমাধানের জন্য আমার কাছে আসবেন, টাইম পাস করার জন্য অনেক জ্যোতিষী আছে, হ্যাঁ, যারা সিরিয়াস সমাধানের জন্য আসছেন ডেডিকেশন নিয়ে, তারাই যোগাযোগ করবেন, নইলে বুকিং ফুল হয়ে যাচ্ছে। এবং এই চেম্বারে আসার জন্যে বুকিং করে নেবেন, ফোন করে নম্বরগুলো দিয়ে দিয়েছি। তাহলে 21 ডিসেম্বর কলকাতায় বসবো, 22 ডিসেম্বর তারাপীঠ, 24 ডিসেম্বর কৃষ্ণনগর। তারাপীঠে তো রামপুরহাট থেকে, বোলপুর থেকে, বীরভূম থেকে সবাই আসেন, ফারাক্কা থেকে চলে আসেন, কৃষ্ণনগরে রানাঘাট থেকেও চলে আসেন অনেকে, শান্তিপুর থেকে, দুর্গাপুর থেকেও চলে আসেন অনেকে। অনেকে বলছেন যে স্যার দুর্গাপুরের চেম্বারটা করুন না। আরে বাবা, এগুলোই তো শেষ করতে পারছি না। মানুষদের ভালোবাসা, আমার ভক্তদের ভালোবাসা, মা তারার কৃপা, অবশ্যই করব। 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে, ফালাকাটা থেকে যারা আসবেন শিলিগুড়িতে আমাকে দেখাতে পারবেন। আর গুয়াহাটিতে লামডিং থেকে, হ্যাঁ, লামডিং থেকে যারা আসবেন, করিমগঞ্জ থেকে যারা আসবেন দেখাতে পারবেন। তো বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? সৌন্দর্যের রাশি বৃষ রাশি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এদের ঘরের সেটিং কেউ যদি খারাপ করে দেয়, এদের মাথা কিন্তু গরম হয়ে যায়। ধরুন
রিমোট, টিভির রিমোট একটি জায়গায় রাখা রয়েছে, ফোন রয়েছে একটি জায়গায়, বই রয়েছে একটি জায়গায়, কেউ এসে সেগুলো উল্টোপাল্টা করে দিল, এদের মাথা কিন্তু বড্ড গরম হয়ে যায়। হ্যাঁ, পরিচ্ছন্নতা প্রিয় রাশি হচ্ছে বৃষ রাশি। অনেক সময় অলসতার বসে করে না, কিন্তু ভেতরে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচণ্ড। খাওয়াতে ভালোবাসে, রাজকীয় রাশি বৃষ রাশি। শান্ত, প্রবল শান্ত, কিন্তু যদি ক্ষেপে যায়, ষাঁড় কি করে? বৃষর সিম্বল কি? বৃষ মানে কি? ষাঁড়। শিং দিয়ে উপরে তুলে দেবে আছাড়। এরা হচ্ছে বৃষ রাশি। ওই জন্য সহজে এদের পাঙ্গায় পড়া কিন্তু চাপের। এরা হচ্ছে বৃষ। সপ্তাহের প্রথম ভাগে ভগবানের ব্লেসিংস মিলবে, তবে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করবেন না এবং সময়ের কাজ সময়ে করবেন। ইচ্ছা শক্তি বাড়বে এই সপ্তাহে। কাদের? বৃষ রাশির জাতক জাতিকাদের ইচ্ছা শক্তি বাড়বে। মনে রাখবেন, ভগবান আছেন আপনার সঙ্গে। যে ব্যক্তি আসুক না কেন, যে কোনো জটিলতা আসুক না কেন, ফ্রড আপনার সামনে আসুক না কেন, আপনি চিনতে পারবেন, বুঝে যাবেন ভগবানের কৃপা আছে আপনার উপরে। সপ্তাহের প্রথম ভাগে ইচ্ছা শক্তি তাই বাড়বে। সময়ের কাজ সময়ে করবেন, এটাই বলবো। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর, তোমাদের জন্য ভালো, তোমরা এগিয়ে যাও। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর গত সপ্তাহের তুলনায়। রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে, ভুল বোঝাবুঝি হবে, কথা কাটাকাটি হবে। তো সব কিছু লজিক দিয়ে হয় না রে বাবা, কোনো কিছু হার্ট দিয়েও ভাবতে হয়। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন, পার্টনার ভাবছে না। একতরফা তো কখনো প্রেম হয় না বা ভালোবাসা হয় না, দুই তরফায় বুঝতে হবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের যোগ বিদ্যমান, ষড়যন্ত্র করা হবে, আপনার ক্ষতি করার চেষ্টা করা হবে। তবে মনে রাখবেন, ভগবানের কৃপা আছে আপনার উপরে, যেটা আমি বারবার বলছি। হ্যাঁ, তাই আপনি বেঁচেও যাবেন। তবে যতই যা কিছু হোক না কেন, আপনি নিজ প্রচেষ্টার দ্বারা এগিয়ে যেতে পারবেন। বৃষ রাশি, আপনি এগিয়ে যেতে পারবেন। সমস্ত বাধাকে অতিক্রম করে আপনি এগিয়ে যাবেন এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকারা। সপ্তাহের শেষ ভাগে ভুল পরামর্শের জন্য সমস্যার সম্মুখীন আপনি হবেন। ভুল পরামর্শ, কে কি বলল শুনে লাভ নেই। নিজেকে যেটা ভালো মনে হচ্ছে সেটাই করুন। আপনি যদি লসে রান করেন, কষ্টে যদি থাকেন, সেই ব্যক্তিটা কিন্তু আর আসবে না আপনাকে হেল্প করতে। নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে, এগিয়ে যেতে হবে। তাই সতর্ক থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা। ফালতু মানুষদের জ্ঞান একদমই নেবেন না। আপনি হয়তো বুঝতে পারলেন না সে ফালতু, তার জ্ঞান নিয়ে আপনার ক্ষতি হলো, আপনি ডেস্ট্রয় হয়ে গেলেন, পরে আপনি বুঝতে পারলেন। কি করবেন এই সপ্তাহ জুড়ে? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন, জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? বৃষ রাশির জাতক জাতিকারা। আর কষ্টে যারা আছেন, সমস্যাতে যারা জর্জরিত, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কাঁদছেন, বাধা বিপত্তি প্রবল চলছে, সন্তানের সামনে বোর্ড এক্সাম, রেজাল্ট কি করে ভালো হবে, টেনশনে ঘুম হচ্ছে না। হ্যাঁ, বড় বড় আশা করে আছে সবাই, রেজাল্ট ভালো হবে, কিন্তু আপনি জানেন আশানুরূপ রেজাল্ট হবে কিনা, কোন লাইন নিয়ে স্টাডি করবে। হ্যাঁ, আমার কাছে এক মেয়ে এসেছিল, সে এখন কি বলে ক্যালিফোর্নিয়াতে রয়েছে। সে মেয়ে রোবোটিক্স নিয়ে স্টাডি করছে। সে মেয়ের মধ্যে এক প্রতিভা ছিল। সে মেয়ে যদি ক্লাস 9-এ পড়াশোনা করতো, ক্লাস 11-এর বইও পড়তো আগে থেকে। বুঝতে পারছেন তো? তো সন্তানকে দেখাতে হবে, কাউন্সেলিং করাতে হবে, কোন পথে এগোতে হবে, কোন পথে উন্নতি, সেটা জানতে হবে। তো রিলেশনশিপে সমস্যা জটিলতা যাই থাকুক না কেন, দাম্পত্য জীবনে কলহ যতই থাকুক না কেন, ব্যবসাতে বাধা সমস্যা চলুক না কেন, আছি মা তারার কৃপার দ্বারা। মাই ঠিক করবেন, যোগাযোগ করতে হবে। 21 ডিসেম্বর আমি বসছি কলকাতা চেম্বার। এর আগের কলকাতা চেম্বারে বুকিং ফুল হয়ে গেছে, যেটা 14 ডিসেম্বর বুকিং ফুল হয়ে গেছে অলরেডি। 21 ডিসেম্বর কলকাতা চেম্বার রয়েছে। কলকাতা চেম্বারে আসার জন্যে
বুকিং নম্বরে যোগাযোগ করবেন। রাফিয়া আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, বুকিং নম্বরে যোগাযোগ করবেন। 22শে ডিসেম্বর তারাপীঠ চেম্বার, 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 25শে ডিসেম্বর মালদা চেম্বার, 26শে ডিসেম্বর শিলিগুড়ি, 28শে ডিসেম্বর গৌহাটি। পরপর কলকাতা, তারাপীঠ, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি। হ্যাঁ, 21, 22, 24, 25, 26, 28 এই ডেটে আমি চেম্বার করছি। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86 6289590622, 98 400 44 86 6289590622 এবং 9330333384, 9330333384, 9330333384 বুকিং নম্বরে যোগাযোগ করবেন সমস্ত রাশির জাতক জাতিকারা। মিথুন, কালপুরুষের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি এমন একটি রাশি যে রাশির মাথাতে 24 ঘন্টা যাবতীয় প্রশ্ন করে। 24 ঘন্টা কি, কিভাবে, কেন, কিভাবে হলো, কেন হলো, কি করে হলো, কি আছে রিজন, প্রশ্ন করে। বিকজ চাইল্ডিশ রাশি তো, বাচ্চা বাচ্চা বিহেভিয়ার, বন্ধুসুলভ নেচার, সকলের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু ব্যক্তিরা বা অপর ব্যক্তি এদেরকে বাচ্চা ভাবে, পাগল ভাবে, অবহেলা করে। জীবনের রাস্তায় নিজের ভেতরের কথা শোনে এরা, ভেতর থেকে কেউ এদেরকে বলে যে এটা করো সেটা করো। বিপদে থাকলেও ভেতর থেকে বলে, কোনো একটা জায়গায় ইনভেস্ট করবে, ভেতর থেকে কেউ বলছে যে ইনভেস্ট করিস না, ইনভেস্ট করার পরে ঠকে গেল, তখন ভাবে যে ভেতরের কথাটা যদি শুনতাম। এরা হচ্ছে মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি। এই সপ্তাহে হেলথের প্রতি প্রচণ্ডভাবে সচেতন থাকতে হবে, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। এই সপ্তাহে পরিশ্রম বাড়বে, হার্ডওয়ার্ক বাড়বে, অতিরিক্ত প্রেশার ব্রেনকে দেবেন না। হ্যাঁ, ব্রেনকে শান্ত করতে হবে। সবসময় একটার পর একটা থিঙ্কিং, একটার পর একটা থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্রেনকে একটু শান্ত করতে হবে, একটু কমফোর্ট দিতে হবে, কমফোর্টে রাখতে হবে। পর্যাপ্ত ঘুমোবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনার মনে হতে পারে যে আপনার ঘুমটা হচ্ছে ঠিকঠাক, কিন্তু আপনার বডির জন্য না হতে পারে, বডির জন্যে, সেহেতু পর্যাপ্ত ঘুমোবেন। সেকেন্ড হাউসে মঙ্গলের দৃষ্টি পড়েছে, যেহেতু সেকেন্ড হাউসে মঙ্গলের দৃষ্টি পড়েছে, বাদ বিতণ্ডায় জড়িয়ে যাবেন না, জড়িয়ে যাওয়ার যোগ বিদ্যমান। তবে একটা বিষয়, সেটি হচ্ছে নিজের সিদ্ধান্তে অটুট থাকুন, নিজের যেটা ভালো মনে হবে সেটা করুন। মনে রাখবেন যে আপনি হচ্ছেন আপনার গুরু। যে যাই বলুক না কেন এই সপ্তাহে নিজের কথা শুনবেন, নিজেকে যেটা ভালো মনে হবে সেটা শুনে সেই পথে এগোবেন, কারো কথা শুনবেন না। শুনলে আপনার বিপদ হবে মিথুন রাশির জাতক জাতিকারা। এবং নিজের ফিটনেসের প্রতিও খেয়াল রাখতে হবে আপনাকে। একটু ব্যায়াম করুন না, অন্তত গাছে রোজ জল দিন, হাঁটুন, এক্সারসাইজ করুন, ফিটনেসের প্রতি খেয়াল রাখতে হবে। মাথা ঠান্ডা রাখবেন। এই সপ্তাহ শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। যারা ছাত্রছাত্রীরা রয়েছে, ঐশ্বরিক সাপোর্ট মিলবে, স্পিরিচুয়াল হেল্প মিলবে, সাপোর্ট মিলবে। রিলেশনশিপে মনোমালিন্যতার যোগ বিদ্যমান, ভালো নয় রিলেশনশিপের জন্য এই সপ্তাহ। দাম্পত্য জীবনের জন্য বলবো এই সপ্তাহে পার্টনারের প্রতি অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না, অতিরিক্ত আশা রাখবেন না। নিরাশ আপনাকে হতেই হবে। কাদেরকে? মিথুন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য এই যে সপ্তাহ মোটেও ভালো নয়, ব্যবসায়ীদের জন্য ভালো নয়। খুব সাবধানে চোখ কান খোলা রেখে বিজনেস করবেন। কি করবেন আপনারা? হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন। বা ছোট মন্ত্র জপ করতে পারেন। ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা 28 বার করে আপনি জপ করবেন। আপনাকে বলছি, করুন, 28 বার করে জপ করুন। কারা? মিথুন রাশির জাতক জাতিকারা। জপ করতে ভুলবেন না। চেম্বারে যারা আসবেন, কষ্টে যারা আছেন, 21 ডিসেম্বর কলকাতা চেম্বার। এর আগের চেম্বারের বুকিং ফুল হয়ে গেছে, সেহেতু 21 ডিসেম্বর কলকাতা চেম্বার বুকিং এখন থেকে করাতে হবে, নইলে এটা ফুল হয়ে যাবে। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার। 24 ডিসেম্বর কৃষ্ণনগরে আমি বসছি, হোটেল হাভেলি। 25 ডিসেম্বর মালদা চেম্বার।
26শে ডিসেম্বর শিলিগুড়িতে আমি বসছি। 28শে ডিসেম্বর, 28th ডিসেম্বর গুয়াহাটি চেম্বার। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330333384, 6289590622, 6289590622 বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট রাশি। কেমন যাবে? কর্কট হচ্ছে ইমোশনাল রাশি, কর্কট হচ্ছে সেন্সিটিভ রাশি, কর্কট হচ্ছে জাজমেন্টাল রাশি। জাজ করতে জানে, মুখ দেখে পড়তে জানে, সে হচ্ছে কর্কট রাশি। ইমোশনাল রাশি, ক্রিয়েটিভিটি জন্মগত, অন্তরে প্রবেশ করার ক্ষমতা রাখে, এরাই হচ্ছে কর্কট। ভালোবাসাকে জীবন্ত করে তুলতে সক্ষম, ভালোবাসার মানুষের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। ভালোবাসাকে যে জীবন্ত রূপে কীরকম দেখতে সেটা পর্যন্ত এরা তৈরি করতে পারে। এরাই হচ্ছে কর্কট রাশি, ইমোশনাল রাশি, জলরাশি, চররাশি। কেমন যাবে এই সপ্তাহ কর্কট রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা এগিয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা মোটেও নয়, স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না এবং শত্রু থেকে সতর্ক থাকবেন। এই শত্রুরা না আপনাকে নকল করে, টুকলি করে। এই শত্রুদের কাজ হচ্ছে আপনাকে দেখা, হ্যাঁ, কি করছেন না করছেন পণ্ড করা। এরা এই দেখেই সারা জীবন পার করবে। এরা এই শত্রুরা, এদের কাজই হচ্ছে এটা। তো সাবধানে থাকবেন শত্রু থেকে। সপ্তাহের মধ্যভাগে ধনহানির যোগ প্রবল রয়েছে, ধনহানির প্রবল যোগ, অর্থাৎ টাকা প্রচণ্ড খরচা হবে, খরচ বাড়বে। মেডিসিনের জন্য হতে পারে বা যে কোনো কারণে টাকা বেরিয়ে যাবে, কিন্তু বাজেটের প্রতি খেয়াল রাখবেন কারা? কর্কট রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ শুভ করো, তবে শেষ ভাগ ভালো নয়, শেষ ভাগ অশুভ। শেষ ভাগকে কাজে লাগাতে হবে ঠিকঠাকভাবে। পড়াশোনায় মন দাও, ডিস্ট্রাকশনগুলো প্রচণ্ড আসবে, সেগুলো গেট আউট করো, ফোকাস বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও। মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে বাবা মায়ের সাথে খোলাখুলি শেয়ার করো, কষ্ট পাবে না তুমি। নিজের অন্তরের কথা পিতামাতার সঙ্গে পারলে শেয়ার করো। রিস্কি ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না, রিস্ক ইনভেস্টমেন্ট এই সপ্তাহে এড়িয়ে চলুন কর্কট রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপের জন্য বলবো ইগোকে কন্ট্রোল করবেন এবং আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে। ইগোয়েস্টিক ক্ল্যাশেস কিন্তু চলবে, হ্যাঁ, একজন কিন্তু দমতে হবে, কিন্তু আপনি শুধু দমলে হবে, পার্টনারকেও তো দমতে হবে। দুদিক থেকে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা ভালোবাসা। একতরফা কখনো ভালোবাসা হয় না, সেটা হয় ইউজ করা। কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকবেন। ওমকারম বিন্দুসাং যুক্তিয়াম নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্য অপ্সরসম গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপ হরং দেবং মকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ রয়েছেন সর্বত্র, সর্বত্র রয়েছেন উনি, উনি আপনার চারপাশে আছেন। ভোলেনাথ আপনাকে রক্ষা করবেন। চলো জলরাশি মানে গঙ্গা, কার জটা থেকে বেরিয়েছেন? ভোলেনাথের জটা থেকে বেরিয়েছেন, তাই না? অলকানন্দা পরমানন্দা, ভৈরব কর্তৃক আনয়নের জন্য ওনার নাম হচ্ছে ভাগীরথী। তো আপনি হচ্ছেন সেই রাশি, কর্কট রাশি। ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায়, অন্ততপক্ষে ওম নমঃ শিবায় মন্ত্রটা চ্যান্টিং করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় চ্যান্টিং করুন। হাউ মাচ টাইম? 20 টাইমস অন এ মাস্ট। 28 বার মিনিমাম জব করুন। কারা? কর্কট রাশির জাতক জাতিকারা। অবশ্যই করবেন। আপনার কষ্ট আপনি জানেন, অন্য কেউ বুঝবে না রে বাবা, হ্যাঁ। আর কষ্টে সমস্যায় জর্জরিত যারা আছেন চেম্বারে যোগাযোগ যারা করবেন। 21শে ডিসেম্বর কলকাতাতে বসছি। আগের ডেটের বুকিং কিন্তু ফুল হয়ে গেছে, এটাও কিন্তু ফুল হয়ে যাবে। আপনার কষ্ট, আপনার সমস্যা, সাধারণ মানুষের কষ্টটা কেউ বুঝবে? আপনি যে কষ্টে রয়েছেন, কাঁদছেন, কে বুঝবে? আপনাকে তো আরো লোটার ধান্দা তাদের,
হ্যাঁ, রিলেশনশিপে জর্জরিত, যাকে বলবেন সেই সুযোগ খুঁজবে কি করে আরো ক্ষতি করা যায়। ব্যবসা খারাপ চলছে, যাকে শেয়ার করবেন সে আনন্দ পাবে। সহ্য হবে না উন্নতি, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে। 21শে ডিসেম্বর কলকাতা বলে দিলাম, 22শে ডিসেম্বর তারাপীঠ চেম্বারে আমি বসছি, 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 25শে ডিসেম্বর মালদা চেম্বার, 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, 28শে ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে হোটেল বৃন্দাবন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 9800004486, 6289590622, 6289590622 যোগাযোগ করবেন। এবং 9330333384, 9330333384 এই নম্বরে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আপনার জীবনের কষ্ট কেউ বুঝবে না, সমাধান আপনাকে করাতে হবে, আপনাকে করতে হবে। তাই যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে, সেহেতু নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে জঙ্গলের বাদশাহ সিংহ রাশির জাতক জাতিকাদের? যেহেতু এরা হচ্ছে জঙ্গলের বাদশাহ, সেহেতু বন্ধুর থেকে শত্রু এদের জীবনে বেশি, বন্ধুর থেকেও শত্রু এদের জীবনে বেশি। এরাই হচ্ছে জঙ্গলের বাদশাহ, এরাই হচ্ছে সিংহ। লিও অর্থাৎ সিংহের বন্ধু হতেও না যোগ্যতা লাগে, যোগ্যতা অর্জন করতে হয়, তারপর আপনি বন্ধু হতে পারবেন। হেলথের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ সিংহের জন্যে, এই সপ্তাহ মোটেও ভালো নয়, কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তবে চ্যালেঞ্জে এলেও আপনি বাধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, ভগবানের কৃপা আছে আপনার ওপরে, আপনি এগিয়ে যেতে পারবেন। গুরুজনের প্রতি খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর গত সপ্তাহগুলোর তুলনায়, কিন্তু একটা কথা বললাম, গুরুজনদের প্রতি খেয়ালটা রাখবেন বেশি করে। গুরুজন আপনার বাড়িতে যারা রয়েছেন আপনার থেকে বয়স্ক, তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য ভালো বললাম। জন্মস্থান থেকে দূরপ্রান্তে যারা আছেন, যারা ব্যবসা করছেন দূরপ্রান্তে গিয়ে বা যে কোনো কর্ম করছেন, তাদের জন্য এই সপ্তাহ ভালো। জন্মস্থান থেকে দূরে যারা আছেন শুভকর, আরও ভালো, অতীব ভালো। সপ্তাহের শেষ ভাগে বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না, এড়িয়ে চলুন। শেয়ার মার্কেটে টাকা কিন্তু দেবেন না, বা বড় কোনো ইনভেস্টমেন্ট মোটেও নয়। সপ্তাহের শেষ ভাগে টাকা কিন্তু নষ্ট হবে, ক্ষতি হবে আপনার। ফ্যামিলিতে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, ফ্যামিলিতে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মিসআন্ডারস্ট্যান্ডিং এর যোগ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রাজাকে অনেক কিছু কিন্তু সহ্য করতে হয়। সিংহ এমন একটি রাশি, প্রথমে সহ্য করে, টাইম নেয়, যখন আক্রমণ করে অন্য কোথাও আক্রমণ করে না, ঘাড়টাকে মটকায়। হ্যাঁ, এরাই হচ্ছে সিংহ, জঙ্গলের বাদশাহ। ছাত্রছাত্রীদের জন্য বলবো, তোমাদের জন্যে শুভকর সময়, কাজে লাগাও। হ্যাঁ, ভালো তোমাদের জন্য। পিতা মাতার কথা মতো চলো। রিলেশনশিপে যেহেতু ফিফথে মঙ্গল অবস্থান করছে বর্তমানে গোচরে, সেহেতু মাথা গরমের ফলে মতভেদের যোগ বিদ্যমান রিলেশনশিপে, এটা ম্যানেজ করে চলতে হবে। কি করবেন? সিংহ রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাকে পরিত্রাণ দেবেন। ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। শনি দুঃখের কারক গ্রহ, বাধার কারক গ্রহ, জটিলতার কারক গ্রহ, কষ্টের কারক গ্রহ। শনি হচ্ছে খোড়া, বাধা বিপত্তি তৈরি করে, বিচ্ছেদ তৈরি করে, শারীরিক কষ্ট তৈরি করে, মানসিক চাপ তৈরি করে। ঢাইয়া চলছে আপনাদের, কাদের? সিংহ রাশির জাতক জাতিকাদের। 2.5 বছর চলে, সময়টা ভালো নয়। কর্মক্ষেত্রে বিভ্রাট সৃষ্টি হয়, জটিলতা সৃষ্টি হয়, আশানুরূপ ফল পাওয়া যায় না।
ভালো জায়গায় বিবাহ হতে চায় না, বিয়ে করলেও সমস্যায় জর্জরিত, কষ্ট, পরকীয়ার যোগ, ভালো না। রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, বহুবার বলেছি। আপনার সন্তান, বাবা মারা দেখছেন ঢাইয়াতে যারা এক্সাম দিচ্ছে, ঢাইয়া যাদের চলছে, দেখবেন আশানুরূপ রেজাল্ট হবে না। সে যদি আশা করে 88 বা 92, সে পাবে 72 বা 75 বা তারও কম পাবে, পাবেই না। যারা আশা করে অন্তত পাস করব, তারা ফেল করবে। একমাত্র অষ্টক বর্গে যদি মান থাকে ভালো, যেটা মাত্র 2% ব্যক্তিদের থাকে বা 1% ব্যক্তিদের থাকে, সেটা ব্যতিক্রম। কিন্তু এই ঢাইয়া কিন্তু হেলিয়ে দিয়ে যায় রে বাবা, 2.5টা বছর কিন্তু চলে, ভালো নয়। তো এটাকে ঠিকঠাক করতে হবে। কি করে হবে? শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটা আমি করে থাকি। তন্ত্রের ক্রিয়াগুলোকে প্রয়োগ বলা হয়। আজকে যারা এসছে তারা ভালো আছে, যারাই যোগাযোগ করেছেন তারা কিন্তু ভালো আছে। দক্ষিণাকালী প্রয়োগ যদি করে দেওয়া হয়, আপনার জীবনে ভালো হতে বাধ্য। এই ঢাইয়ার প্রতিকার করার পরে ভালো জায়গায় চাকরি হয়েছে, বিবাহ হয়েছে ভালো জায়গাতে, ভালো সন্তান, খারাপ হয়ে গেছিল ঢাইয়ার জন্যে, রেমেডি করে ভালো আছে এই ঢাইয়াকে ঠিকঠাক করিয়ে। তো সেহেতু সময় আছে, যোগাযোগ করতে হবে। 21 ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। আমাকে কোথায় কবে পাবেন আমি বলে দিচ্ছি। 21 ডিসেম্বর কলকাতা চেম্বার। আগের ডেটের বুকিং কিন্তু ফুল। আগের যে ডেট দিয়েছিলাম সেই ডেটের বুকিং ফুল হয়ে গেছে। 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, এখন থেকে ফোন করে বুকিং করাতে হবে। মনে রাখবেন, আপনার কষ্ট আপনাকে সমাধান করতে হবে, কষ্ট করে যোগাযোগ করতে হবে। সবাই শুধু কান ভাঙানি দেবে, আপনাকে টুকলি করবে, আপনাকে নকল করবে, হিংসা করবে, আপনাকে কষ্ট করে আসতে হবে। হ্যাঁ, 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, 24 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 25 ডিসেম্বর মালদা চেম্বার, 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। কলকাতাতে যারা আসবেন, রাজারহাট, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে যারা আসছেন, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, হাওড়া থেকে, শিবপুর থেকে যারা আসবেন, এক জায়গাতে আমার চেম্বার। যাদবপুর থেকে যারা আসবেন, এক জায়গাতে আমার চেম্বার। কলকাতাতে রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছে আমার চেম্বার, একেবারে পাশেই। 24 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 25 ডিসেম্বর মালদা চেম্বার, কানি মোড়ের কাছে, 420 মোড় পার করে কানি মোড়, হোটেল প্রতাপাদিত্য, রেল স্টেশন থেকে একেবারে কাছে, কানি মোড়ের কাছে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 26 ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়ি জংশনের বিপরীতে হোটেল ম্যানিলা। 28 ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। আমি যে যে জায়গাতে চেম্বার করি হোটেলের নামও আপনাদেরকে বলে দিলাম। ওই শুধু চেম্বার বলে দিলাম সেটা নয়, আমি বসি, রীতিমতো বসি, বহু পুরনো আমার চেম্বার, ছাতি ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে। সমস্যা থাকলে তবে আসবেন, টাইম পাস করার জন্য বাজারে অনেক জ্যোতিষী পড়ে আছে, সমস্যার সমাধানের আশায় আমার কাছে আসবেন। হ্যাঁ, টাইম পাস করতে কেউ আসবেন না। ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, ফুল সেট আপ থাকে, জলের ব্যবস্থা থাকে, ফুল এসি সেট আপ থাকে আমার। ভালোভাবে আসবেন, হ্যাঁ, ব্যবস্থা রয়েছে ভালোভাবে। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? সংগ্রামের রাশি হচ্ছে কন্যা রাশি। এদেরকে বলা হয় সংগ্রাম, এদের জীবনে প্রবল সংগ্রাম। কষ্ট দুঃখকে চিরে, বুক চিরা বলা হয় না, তা কষ্ট দুঃখকে চিরে এরা এগিয়ে যায়। দেখা যায় না, একটা মানুষ কষ্ট পেতে 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 চেঞ্জ হয়ে যায়, সে রাশি হচ্ছে কন্যা রাশি। প্রচুর মাথায় চাপ থাকলেও চট করে কাউকে বলে না, চট করে শেয়ার করে না, তখনই অনেকে এদেরকে খারাপ ভাবে, একটা নেগেটিভ ঊর্জা কাজ করে খারাপভাবে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ফ্যামিলিতে শান্তির অভাব দেখা যাচ্ছে। একটা মতভেদ, একটা শান্তির অভাব, কোথাও যেন একটা ভ্যালু কম পাওয়া, মতভেদ প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। পার্টনারের সাথেও হওয়ার যোগ বিদ্যমান, মতভেদ বা আর্গুমেন্ট হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। এই সপ্তাহটি হচ্ছে এগিয়ে যাওয়ার সপ্তাহ, তাই মতভেদ, মনোমালিন্যতা, শত্রুতা এরা কিছুই করতে পারবে না আপনাকে।
কারণ একটা কথা আছে না, আমি তো একটু আগে বললাম যে কষ্ট পেয়ে পেয়ে যে চেঞ্জ হয়েছে সে হচ্ছে কন্যা, সংগ্রামের রাশি, দুস্থানের রাশি, ষষ্ঠতম রাশি। মনে রাখবেন, আপনার অতীতে রয়েছে কঠোর সংগ্রাম, সেটা একমাত্র আপনি জানেন, যারা আপনাকে দিচ্ছে তারা জানে না। হ্যাঁ, তারা স্বপ্নেও ভাববে না আপনি কি কি বা আপনি কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অতীতে। আপনি কন্যা। শত্রুতার যোগ বিদ্যমান, তবে শত্রুরা কিছুই করতে পারবে না যদি আপনি আপনার মনোবলকে শক্ত করতে পারেন, সে অনুযায়ী যদি এগোতে পারেন। ক্ষমতা নেই শত্রুদের, কিচ্ছু করতে পারবে না। টাচ করে দেখাতো আপনাকে, ক্ষমতা নেই। কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ এই সপ্তাহটি। খরচ বাড়বে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। পরিশ্রম বাড়বে, পরিশ্রমকে বাড়তে দিন, ঠিকই আছে, যদিও এফোর্ট একটু ডিলে হবে, তবুও পাবেন। দাম্পত্য জীবনে বললাম আর্গুমেন্ট, মাথা ঠান্ডা রাখবেন। রিলেশনশিপও মাথা ঠান্ডা রাখবেন। ব্যবসায়ীদের জন্যে এই সপ্তাহ গত সপ্তাহগুলোর তুলনায় প্রোডাক্টিভ, ভালো। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর, বাবা মায়ের কথা মতো চলবে, শুনবে মন দিয়ে, সামনে বোর্ড এক্সাম। হেলথের প্রতি একটু খেয়াল রাখতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। ইএনটির খেয়াল রাখতে হবে। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করতে হবে এই সপ্তাহ জুড়ে। ওম ভ্রাম হ্রেম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। 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 এই মন্ত্রটা জপ করবেন, মঙ্গলের মন্ত্র। এবার আসি সপ্তমতম রাশি, লিব্রা, তুলা রাশি। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই আগামী সপ্তাহ? যে রাশিটির দৃষ্টিভঙ্গি সমস্ত রাশি থেকে আলাদা, একটা আলাদাই দৃষ্টিভঙ্গি, সে হচ্ছে তুলা। জগৎ যদি এদের বিরুদ্ধে চলে যায় না, জগতের সমস্ত ব্যক্তিও যদি এদের বিরুদ্ধে চলে যায় না, যদি চলে যায়, এরা সত্যকে কখনো মিথ্যা বলে না এবং মিথ্যাকে কখনো সত্য বলে না। এরাই হচ্ছে তুলা রাশি। সঠিককে সঠিক বলে এবং ভুলকে ভুল বলার দম রাখে, এরাই হচ্ছে তুলা। জাস্টিসের রাশি, দাড়িপাল্লা। ধোকা প্রচুর পায়, জাজ করতে পারে তবুও ধোকা পায়। ভেতর থেকে আবেগী প্রবণ হয়ে যায়, বুঝতে পারে ঠকাচ্ছে তবুও আবেগী প্রবণ হয়ে গেল। এই সপ্তাহ কি রয়েছে? এই সপ্তাহে উন্নতির যোগ বিদ্যমান। কর্মক্ষেত্রের জন্য শুভকর সপ্তাহ। হার্ডওয়ার্ক যেমন বাড়বে তেমন স্ট্যাটাসও বাড়বে, পদমর্যাদাও বাড়বে। প্ল্যানিং বা নতুন বিচার বা পদক্ষেপের সপ্তাহ। ইমপ্লিমেন্ট করুন প্ল্যানিংগুলোকে, সিদ্ধান্তগুলোকে। এগিয়ে যাওয়ার সপ্তাহ। গুড লাক আছে আপনার সঙ্গে, এগিয়ে যেতে হবে আপনাকে। তুলা রাশি, মনের মধ্যে একটা টেনশন বা ইনসিকিউরিটি চলবে, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। মনে রাখবেন আপনাদের সঙ্গে মায়ের কৃপা আছে, ভয় পাবেন না আপনি। ইনসিকিউরিটি আছে, সেটাকে গেট আউট করতে হবে। তো ভীতি নিয়ে কি বসে থাকলে হবে? চুপচাপ সমাধান দরকার রে বাবা, তাই না? শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর, তবে একটাই বক্তব্য, একটাই কথা, একটাই অ্যাডভাইস, ঘাটতি রাখবে না চেষ্টায়। তোমার যতটা সামর্থ্য সে অনুযায়ী স্টাডি করো। ব্যবসায়ীরা সতর্কভাবে ডিল করবেন এই সপ্তাহে। রিলেশনশিপে তর্ক এড়িয়ে চলুন তুলা। দাম্পত্য জীবনের জন্য অশুভ। কি করবেন? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ চ্যান্টিং করবেন। আর যারা চেম্বারে আসবেন, চেম্বারের ডেট দেওয়া আছে। 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 21 ডিসেম্বর কলকাতাতে আমি বসছি, 22 ডিসেম্বর তারাপীঠ, 24 ডিসেম্বর কৃষ্ণনগর, 25 ডিসেম্বর মালদা, 26 ডিসেম্বর শিলিগুড়ি, 28 ডিসেম্বর আমি বসছি গৌহাটি। বুকিং নম্বর দেওয়া আছে 98 400 44 86, 98 400 44 86, 62895 90622, 62895 90622।
6289590622 এবং 9330333384 9330333384 নম্বরগুলো দেওয়া আছে, কাজে লাগবে, নোট করে নেবেন। আর যাদের প্রকৃত সমস্যা আছে তারাই আসবেন, টাইম পাস করতে আসবেন না। আমি বারবার একটাই কথা বলি, বাজারে অনেক জ্যোতিষীরা রয়েছেন, টাইম পাস করতে কেউ আসবেন না, সমাধানের জন্য আসুন। আমি আছি, মা তারা আছেন আপনাদের সঙ্গে। এবার আসি বৃশ্চিক, কালপুরুষের অষ্টমতম রাশি, রহস্যময় রাশি বৃশ্চিক। কেমন যাবে এই সপ্তাহ? বৃশ্চিকের মধ্যে রয়েছে ন্যাচারাল স্পার্ক, আগুন, ভেতরের রয়েছে আগুন। ধোঁকা পেয়েছে, কষ্ট পেয়েছে, অবহেলার শিকার হয়েছে, প্রচুর জীবনে কষ্ট পেরিয়ে এসেছে বৃশ্চিক, তবুও দেখুন স্টিল স্ট্রঙ্গার। দেখে বুঝে যাবেন, জাজ করার ক্ষমতা মারাত্মক। এরাই হচ্ছে বৃশ্চিক রাশি, অবজার্ভ করতে জানে, অবজার্ভ। যে কোনো ব্যক্তির সাথে মেশার আগেই অবজার্ভ করে নেয়, দেখেই বুঝতে পেরে যায় ব্যক্তিটা কীরকম। আবেগী রাশি তো, আবেগী, এরা আবেগে পড়ে ঠকে। জলরাশি, কালপুরুষের 8 নম্বর রাশি, অষ্টমতম রাশি। ভয়ানক সত্য কথা বলে, ভয়ানক সত্য কথা, ওই জন্য শত্রু বানিয়ে ফেলে বৃশ্চিক প্রচণ্ডভাবে, ভয় পায় না বৃশ্চিক। এই সপ্তাহ কেমন যাবে? এই সপ্তাহে লাক আপনার সাথে রয়েছে, উন্নতির যোগ বিদ্যমান। যে জিনিসটি থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, বা আপনি ধরুন ভাবছেন যে আপনাকে বঞ্চিত করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, আপনাকে অ্যাভয়েড করা হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন, ভাববেন সেটা আপনার জীবনে এলে ক্ষতি আপনারই হবে। তাই যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করুন, সেটার পেছনে ছুটবেন না। সেটা হচ্ছে মরীচিকা, আর কিছু না, তার পেছনে ছুটবেন না। মনে রাখবেন, অতীতে অনেক কষ্ট পেয়েছেন, ভগবান আছেন আপনাদের সঙ্গে। আপনারা রহস্যময় রাশি। বৃশ্চিকের কোনো গ্যারেন্টি নেই কি করে ফেলে, কোনো গ্যারেন্টি নেই, পাগলা বলা হয়। কেন পাগলা বলাই জানেন? ধরুন বৃশ্চিককে দেখছেন, ও এখন আছে কলকাতাতে, সে রয়েছে কলকাতাতে, হঠাৎ করে যে বাচ্চাটি কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে দোকানে পর্যন্ত যায়নি, বা তার যে কি বলে, ধরুন হয়তো গ্রামে থাকে, ডিস্ট্রিক্টে পর্যন্ত যায়নি, জীবনে যায়নি, দেখা যাচ্ছে সে চলে গেছে বম্বে, মুম্বাই চলে গেছে হঠাৎ করে, বা এমন কিছু করে ফেললো হঠাৎ, রহস্যময় ব্যাপার। এই সেটা করতে পারে, কখনো করতে পারে। এ হচ্ছে বৃশ্চিক, আপনার এক্সপেকটেশনের বাইরে যে রাশি, সে হচ্ছে বৃশ্চিক। এই সপ্তাহে বিপদগুলো কাটবে। স্টুডেন্টসরা, তোমরা যারা রয়েছ স্টুডেন্টস, তোমাদের জন্যে শুভ করো। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়। রিলেশনশিপের জন্য এই সপ্তাহ শুভ করো। তালমিল বজায় রাখতে হবে এবং পাস্ট নিয়ে কোনো চিন্তা করা যাবে না। পাস্টের কথা যদি তোলা যায় বা তোলা হয়, তাহলে কিন্তু বিবাদ বা ঝামেলা তৈরি হবে। যদি জন্মকুণ্ডলিতে ভেনাস পীড়িত থাকে তাহলে কিন্তু, এবং মহাদশা যদি খারাপ চলে, তাহলে তো রিলেশনশিপে কিন্তু মারাত্মক সমস্যা চলবে। তবুও গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভ করো। মাথা ঠান্ডা রাখবেন, এমনিতে উত্তেজিত হয়ে যায় বৃশ্চিক। স্বাস্থ্যের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখবেন। জলরাশি, ঠান্ডা লাগা ধাত বেশি। কি করবেন এই সপ্তাহ জুড়ে? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। আর যারা চেম্বারে আসবেন বা যারা অনলাইনে দেখাতে চাইছেন, অনেক দূরে রয়েছেন, অনলাইনেও কনসালটেশন করাতে পারবেন। চেম্বারে যারা আসবেন, 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 22 ডিসেম্বর হচ্ছে তারাপীঠে আমি বসছি, 24 ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 25 ডিসেম্বর মালদা চেম্বারে আমি বসছি, 26 ডিসেম্বর আমি বসছি শিলিগুড়ি চেম্বার, এবং 28 ডিসেম্বর আমি বসছি গুয়াহাটি চেম্বার। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কালপুরুষের 9তম রাশি ধনুরাশি। লোকেরা এদেরকে যতই জ্ঞান দিক, যতই শুনুক, নিজেকে যেটা ভালো লাগে সেটাই এরা করে। এরাই হচ্ছে ধনুরাশি, কালপুরুষের 9তম রাশি। ধনু খেপে গেলে তীরের মতো কথা বলে। সিম্বল কি? তীর ধনুক নিয়ে এগিয়ে যাচ্ছে তো, তীরের মতো কথা বলে খেপে গেলে। হ্যাঁ, একটা কথা বলা হয় এদেরকে, এরা হচ্ছে সৎ রাশি, ইমানদার রাশি যাকে বলা হয়। মোটিভেটেড থাকা প্রচণ্ড দরকার এদের জীবনে। এদের জীবনে যদি প্রপার মোটিভেশন যদি থাকে না, এরা কিন্তু এগিয়ে যেতে পারে।
ভেতর থেকে মোটিভেশন যদি এদের আসে, এদেরকে কেউ আটকাতে পারে না। যাই হোক, এই সপ্তাহ কেমন যাবে? স্বাস্থ্যের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। বড় ফাড়া বিপদ থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে। বড় বিপদ, বড় ফাড়া, এমনকি মৃত্যুতুল্য জায়গা থেকে রক্ষা মিলবে এই সপ্তাহে ভগবানের কৃপার দ্বারা। এই সপ্তাহে বিপদ থেকে রক্ষা মিলবে। তবে এই সপ্তাহে মুড সুইং প্রচণ্ড হবে, প্রচণ্ড মুড সুইং হবে। আমি একটু আগে বললাম যে মানুষেরা না কষ্ট পেয়ে 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 যখন ট্রান্সফরমেশন আসে, চেঞ্জ হয়ে যায় না, সেই দশা হচ্ছে ধনু। কষ্ট পেয়ে 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 এমন হয়ে গেছে এখন কিছু মনে হয় না। ব্যাপারটা এরকম হয়ে গেছে, সত্যি হয়ে গেছে, এত জীবনে কষ্ট চলছে। পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন যাদের বাবা রয়েছেন। সপ্তাহের শেষ ভাগে বদনাম বা সম্মানহানির যোগ বিদ্যমান। তাই বলবো মাথা ঠান্ডা রেখে চলবেন, মাথা ঠান্ডা রেখে কিছু বলবেন বা কিছু করবেন, কারণ বদনামের যোগ কিন্তু প্রবল সপ্তাহের শেষ ভাগে। কাদের? ধনুরাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। রিলেশনশিপের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের টাইমটা ভালো নয়। তার কারণ 5th লর্ড মার্স ফার্স্ট হাউসে এসে হয়ে গেছে অস্তমিত, কম্বাস্ট হয়ে গেছে। সেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান যে টাইম, মাথা গরম, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু পেতে হবে। দাম্পত্য জীবনের দিক থেকে যদি বলা হয়, দাম্পত্য জীবনে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে এবং 7th জুপিটার গিয়ে রেট্রোগ্রেড হয়ে গেছে এবং 7th লর্ড 12th চলে গেছে, দ্বাদশে চলে গেছে, শত্রু ঘরে, মঙ্গলের ঘরে। সেহেতু ঝগড়া, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাটের যোগ বিদ্যমান। সেহেতু আপনাকে বলবো ব্যালেন্স করে এগোতে হবে রে বাবা। কি করবেন? শনিদেবকে ডাকবেন। ওম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ, ওম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ, ওম হ্রেম শ্রেম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, শনিদেবকে ডাকবেন, শনিদেব আপনাকে রক্ষা করবেন। ঢাইয়া চলছে, ঢাইয়াতে হওয়া কাজে বাধা, জটিলতা, সমস্যা চলে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বাধা, বিপত্তি, অ্যাডিকশন, লেজিনেস, কষ্ট, বিপত্তি, বাধা, ফাড়া শনির জন্য হয়। সেই শনির চলছে ঢাইয়া আপনার ধনু। উপায় হচ্ছে একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ। 2.5 বছর চলে, সময়টা ভালো নয়। কর্মক্ষেত্রে বিভ্রাট সৃষ্টি হয়, জটিলতা সৃষ্টি হয়, আশানুরূপ ফল পাওয়া যায় না, ভালো জায়গায় বিবাহ হতে চায় না, বিয়ে করলেও সমস্যায় জর্জরিত, কষ্ট, পরকীয়ার যোগ, ভালো না। রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, বহুবার বলেছি। আপনার সন্তান, বাবা মারা দেখছেন, ঢাইয়াতে যারা এক্সাম দিচ্ছে, ঢাইয়া যাদের চলছে, দেখবেন আশানুরূপ রেজাল্ট হবে না। সে যদি আশা করে 88 বা 92, সে পাবে 72 বা 75 বা তারও কম পাবে, পাবেই না। যারা আশা করে অন্তত পাস করব, তারা ফেল করবে। একমাত্র অষ্টক বর্গে যদি মান থাকে ভালো, যেটা মাত্র 2% ব্যক্তিদের থাকে বা 1% ব্যক্তিদের থাকে, সেটা ব্যতিক্রম। কিন্তু এই ঢাইয়া কিন্তু হেলিয়ে দিয়ে যায় রে বাবা। 2.5টা বছর কিন্তু চলে, ভালো নয়। তো এটাকে ঠিকঠাক করতে হবে। কি করে হবে? শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটা আমি করে থাকি। তন্ত্রের ক্রিয়াগুলোকে প্রয়োগ বলা হয়। আজকে যারা এসছে তারা ভালো আছে, যারাই যোগাযোগ করেছেন তারা কিন্তু ভালো আছে। দক্ষিণাকালী প্রয়োগ যদি করে দেওয়া হয়, আপনার জীবনে ভালো হতে বাধ্য। এই ঢাইয়ার প্রতিকার করার পরে ভালো জায়গায় চাকরি হয়েছে, বিবাহ হয়েছে ভালো জায়গাতে, ভালো সন্তান, খারাপ হয়ে গেছিল ঢাইয়ার জন্যে, রেমেডি করে ভালো আছে এই ঢাইয়াকে ঠিকঠাক করিয়ে। তো সেহেতু সময় আছে, যোগাযোগ করতে হবে। 21 ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি। আমাকে কোথায় কবে পাবেন আমি বলে দিচ্ছি। 21 ডিসেম্বর কলকাতা চেম্বার। আগের ডেটের বুকিং কিন্তু ফুল। আগের যে ডেট দিয়েছিলাম সেই ডেটের বুকিং ফুল হয়ে গেছে। 21 ডিসেম্বর কলকাতা চেম্বারে এখন থেকে ফোন করে বুকিং করাতে হবে। মনে রাখবেন, আপনার কষ্ট আপনাকে সমাধান করতে হবে, কষ্ট করে যোগাযোগ করতে হবে। সবাই শুধু কান ভাঙানি দেবে, আপনাকে টুকলি করবে, আপনাকে নকল করবে, হিংসা করবে। আপনাকে কষ্ট করে আসতে হবে। হ্যাঁ, 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার,
24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, 25শে ডিসেম্বর মালদা চেম্বার, 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার। কলকাতাতে যারা আসবেন, রাজারহাট, নিউ টাউন থেকে, সল্টলেক থেকে, কেষ্টপুর থেকে যারা আসছেন, বরানগর থেকে, ব্যারাকপুর থেকে, হাওড়া থেকে, শিবপুর থেকে যারা আসবেন, এক জায়গাতে আমার চেম্বার। যাদবপুর থেকে যারা আসবেন, এক জায়গাতে আমার চেম্বার। কলকাতাতে রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 22শে ডিসেম্বর তারাপীঠ চেম্বার, মা তারার মন্দিরের একেবারে কাছেই আমার চেম্বার, একেবারে পাশেই। 24শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 25শে ডিসেম্বর মালদা চেম্বার, কানি মোড়ের কাছে, 420 মোড় পার করে কানি মোড়, হোটেল প্রতাপাদিত্য, রেল স্টেশন থেকে একেবারে কাছে। কানি মোড়ের কাছে আমার চেম্বার, হোটেল প্রতাপাদিত্য। 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বার, শিলিগুড়ি জংশনের বিপরীতে হোটেল ম্যানিলা। 28শে ডিসেম্বর গৌহাটি চেম্বার, পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। আমি যে যে জায়গাতে চেম্বার করি হোটেলের নামও আপনাদেরকে বলে দিলাম। ওই শুধু চেম্বার বলে দিলাম সেটা নয়, আমি বসি, রীতিমতো বসি, বহু পুরনো আমার চেম্বার, ছাতি ঠুকে প্রোগ্রাম করি ওপেন মিডিয়াতে। সমস্যা থাকলে তবে আসবেন, টাইম পাস করার জন্য বাজারে অনেক জ্যোতিষী পড়ে আছে, সমস্যার সমাধানের আশায় আমার কাছে আসবেন। হ্যাঁ, টাইম পাস করতে কেউ আসবেন না, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 9330333384, 9330333384, 6289590622, 6289590622। এবার আসি মকর। মকর রাশির জাতক জাতিকাদের এদের বোঝা কিন্তু বড় কঠিন। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, এদের কিন্তু বোঝা বড় কঠিন। কর্মের রাশি, নিজের থেকে এরা ধোকা পায়, জাজ করার ক্ষমতা আছে এদের মধ্যে, তবুও ধোকা পাবে, ধোকা খাবে ইচ্ছে করে। ইচ্ছে করে বলতে কি, মানুষ তার ইচ্ছে করে খায় না। এরা জানে এই লোকটা অসৎ, তবুও তার কাছে ঠকবে। ভেতর বলবে, তার ইনটিউশন বলবে এত সেন্সিটিভ, তবুও ঠকবে। এই সপ্তাহ মকর রাশির জাতক জাতিকাদের, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। হেলথ নিয়ে চিন্তা বাড়বে, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন, অযথা মানসিক চাপ এড়িয়ে চলবেন। অযথা মানসিক চাপ নেবেন না, এড়িয়ে চলুন, ফালতু ক্ষতি হবে এতে আপনার। বড় বিপদ বা মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবেন আপনি মকর। আপনজনদের দ্বারা মনোকষ্ট বা ক্ষতির যোগ বিদ্যমান। আবারও বলছি লাইনটা, আপনজনদের দ্বারা মনোকষ্ট বা ক্ষতির যোগ বিদ্যমান। মনে রাখবেন কথাটা, মাথায় রাখবেন। এই সপ্তাহে ছাত্রছাত্রীদের জন্য মোটেও ভালো নয়, সময়কে কাজে লাগাও, নইলে পরে কিন্তু কষ্ট পেতে হবে। রিলেশনশিপের জন্য এই টাইমটা মোটেও ভালো নয় মকর রাশির জাতক জাতিকাদের। তার কারণ হচ্ছে ফিফথ লর্ড ভেনাস, সে ভেনাস কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে। তাই এটা কিন্তু বিচ্ছেদ বা সম্পর্ক হানি যোগ কিন্তু নির্দেশ করছে, বা জটিলতার যোগ কিন্তু তৈরি করছে, ভালো নয়। দাম্পত্য জীবনের দিক থেকে যদি লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের দিক থেকে সপ্তাহের প্রথম ভাগে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি হলেও ভগবানের কৃপা দৃষ্টি আছে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। যদি মহাদশা একদমই খারাপ চলে তাহলে কিন্তু ভুগতে হবে রে বাবা। মকর রাশির জাতক জাতিকাদের কি করবেন? শুক্রের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। আর চেম্বারে যারা আসবেন, অনলাইনেও আমি দেখি, অফলাইনেও আমি দেখি। যারা যোগাযোগ করবেন, বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে কল করে চেম্বারে যোগাযোগ করবেন। আমার চেম্বার হচ্ছে 21 ডিসেম্বর কলকাতা চেম্বার, 22 ডিসেম্বর তারাপীঠ চেম্বার, 24শে ডিসেম্বর কৃষ্ণনগর, 25শে ডিসেম্বর মালদা, 26শে ডিসেম্বর শিলিগুড়ি, 28শে ডিসেম্বর গৌহাটি আমি বসছি। হ্যাঁ, বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486, 9330333384 এবং 6289590622 নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? কুম্ভ রাশির জাতক জাতিকাদের না নারকেলের সঙ্গে তুলনা করা হয়েছে, নারকেলের সঙ্গে। নারকেল যেরকম বাইরেটা শক্ত, ভেতরটা হচ্ছে নরম, সেরকম কুম্ভ রাশির জাতক জাতিকারা এরকম হয়। উপর থেকে যতই লাগুক কঠোর, যেরকমই লাগুক না কেন, ভেতরটা কিন্তু প্রচণ্ড নরম। যখন তাকে
এক কথায় যখন কোনো ব্যক্তি কুম্ভের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সে একমাত্র ফিল করতে পারে যে ব্যক্তিটাকে নিয়ে আমি কি ভেবেছি। সত্যি এই ব্যক্তিটা হচ্ছে প্রচণ্ড নরম, হ্যাঁ, মানে খুব ভালো ব্যক্তি যাকে বলা হয়। সাহায্যকারী নেচার, সাহায্যকারী মানসিকতা যুক্ত একজন ব্যক্তি হচ্ছে কুম্ভ, ভালো বন্ধু যাকে বলা হয়। এই সপ্তাহে বৃদ্ধির যোগ বিদ্যমান। নেগেটিভিটি থেকে দূরে থাকুন, নেগেটিভিটি প্রচণ্ড বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থীদের জন্য ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো, তবে একটা অসন্তুষ্টির যোগ, অসন্তুষ্টি, স্যাটিসফ্যাকশনের বড্ড অভাব দেখা যাচ্ছে। শান্তি নেই জীবনে, শান্তির অভাব, হচ্ছে না কিছু ঠিকঠাক। আমার যতটা পরিশ্রম সেই অনুপাতে আমি রেজাল্ট পাচ্ছি না, এরকম মনে মাথায় ঘুরছে আপনার। কি করে হবে, কি করে অ্যাচিভ করব, পাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে না কিছু, আমার আশানুরূপ আমি ফল পাচ্ছি না, এটা কিন্তু মাথাতে কিন্তু বারবার ঘুরছে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন কুম্ভ, ঠান্ডা লাগাবেন না। জীবনসাথীর সঙ্গে মনোমালিন্যতার যোগ বিদ্যমান। সন্তানের প্রতি খেয়াল রাখবেন, যাদের সন্তান রয়েছে সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আমি মানছি আপনার সন্তান ভালো, তবুও খেয়াল রাখুন, বিপদের যোগ বিদ্যমান। সে কার সাথে মিশছে, কি করছে সেটাও দেখুন, একটু প্রোটেক্ট করে রাখবেন, খেয়াল রাখবেন। আমরা সবাই প্রোটেক্ট করি সন্তানকে, তবুও একটু বেশি এক্সট্রা প্রোটেক্ট করুন। নিজের কর্তব্য দায়িত্ব পালন করতে পারবেন। কি করবেন কুম্ভ? মা কালীকে ডাকুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। 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 মা কালীকে ডাকুন, মা কালী আপনাকে রক্ষা করবেন। এবার আসি মিন, কালপুরুষের দ্বাদশতম রাশি মিন। আর চেম্বারে যারা আসবেন, 21শে ডিসেম্বর হচ্ছে কলকাতা চেম্বার, এবং 22শে ডিসেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার, 24শে ডিসেম্বর কৃষ্ণনগর, 25 তারিখে আমি বসছি মালদা চেম্বারে, 26 তারিখে শিলিগুড়ি, 28 তারিখে গৌহাটি। ইন ডিটেল জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করুন। 21শে ডিসেম্বর কলকাতাতে আমি বসছি, হ্যাঁ, বুকিং নম্বর দেওয়া আছে 98404486 6289590622 9330333384। এবার আসি মিন, কালপুরুষের শেষতম রাশি মিন রাশি। মিন হচ্ছে সেন্সিটিভ রাশি, প্রচন্ড সেন্সিটিভ। বেশিরভাগ মানুষেরা কি করে, পুরনো কয়েন জমা করে, টাকা জমা করে, বা কিছু জমা করে রাখে, ভালো জিনিস। এরা কি জমা করে রাখে জানেন? পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব স্টোর করে রাখে ভেতরে, ভুলতে পারে না সহজে। এরাই হচ্ছে মিন রাশি, চিনে নেবেন আপনি। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। মীন রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ বিদ্যমান। ভাগ্যের স্বাদ আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে, ভাগ্যের স্বাদ আছে আপনার সঙ্গে। কাদের? মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ভাগ্যের স্বাদ আছে, তাই বড় বড় বিপদ বা ফাড়া থেকে পরিত্রাণ পাবেন, কাটবে সেগুলো। শত্রু পরাস্ত হবে, শত্রুরা লাফাচ্ছিল, প্রচন্ড শত্রুরা লাফাচ্ছিল, তারা পরাস্ত হবে, বিপদ থেকে রক্ষা মিলবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ কিন্তু ভালো নয় রে বাবা, তোমরা এফোর্ট বাড়াও, চেষ্টা বাড়াও, মনের কথা খুলে বলো বাবা মাকে, দরকার পড়লে কাউন্সেলিং করাও। আর বাবা মাদেরকে বলছি, আপনি যদি দেখান আমার কাছে আসুন সন্তানকে নিয়ে, হ্যাঁ, না আনতে পারলে ডেট অফ বার্থ দিয়ে দেখান, চেম্বারে না আসতে পারলে অনলাইনে দেখান। এই টাইমটা কিন্তু মারাত্মক সেন্সিটিভ সন্তানদের জন্য। সব কিছু বলতে পারছি না যেহেতু ওপেন প্ল্যাটফর্ম, আপনাকে বুঝে নিতে হবে কি বলছি। রিলেশনশিপের জন্য এই যে টাইম তুলনামূলকভাবে শুভকর গত সপ্তাহগুলোর তুলনায় তুলনামূলকভাবে শুভকর। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে পঞ্চম ভাবে, সমস্যাগুলো ধীরে ধীরে করে কাটবে। যদি মহাদশা খারাপ চলে তাহলে তো ভুগতে হবে রে বাবা। হেলথের প্রতি খেয়াল রাখবেন। জলরাশি, মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয়, মোটা টাকায় লাগাবেন না এই সপ্তাহে, মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও নয়। মানসিক জোর বাড়বে, ক্ষমতা বাড়বে, চেষ্টা বলে বিপত্তিগুলোকে কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন মীন রাশি। বর্তমানে আপনার রাশিতে শনি গোচর করছে দ্বাদশপতি লগ্নে, তাই উদাসীনতা ভাব মারাত্মকভাবে কাজ করবে, মারাত্মক উদাসীনতা, উদাস ভাব কাজ করবে। তার উপরে আবার চলছে সাড়ে সাথী, টাইমটা তো ভালো নয়, টাফ টাইম।
সেহেতু রবির মন্ত্র জপ করবেন, সূর্যের মন্ত্র। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। চেম্বারে যারা আসবেন, 21শে ডিসেম্বর কলকাতা চেম্বারে আমি বসছি, 22শে ডিসেম্বর তারাপীঠ চেম্বারে আমি বসছি, 24শে ডিসেম্বর কৃষ্ণনগরে বসবো, 25শে ডিসেম্বর মালদাতে, 26শে ডিসেম্বর শিলিগুড়ি চেম্বারে থাকছি, 28শে ডিসেম্বর গুয়াহাটি চেম্বারে আমাকে পাবেন। বুকিং নম্বরে যোগাযোগ করবেন, বারবার চেষ্টা করবেন, একবার ফোন করে হতাশ হবেন না, কিন্তু হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে, সেহেতু বারবার চেষ্টা করবেন। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330333384 এবং 6289590622 নম্বরগুলো দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন। আরে বাবা, প্রচণ্ড ব্যস্ত থাকি, আপনাদেরকে বুঝতে হবে। আপনারা শুধু বলেন যে স্যার ভিডিও দিন ভিডিও দিন, বুঝতে পারছি রে বাবা, ভিডিও তো দেবো, কিন্তু আপনারা যারা আমাকে দেখাতে আসছেন তাদেরকেও তো ভালো রাখতে হচ্ছে, তাদেরকেও তো ভালো রাখতে হচ্ছে। এই যে পাঞ্জাবিটা পরে আমি আজকে ভিডিওটা করলাম, এই পাঞ্জাবিটা আমাকে দিয়েছেন আপনাদের মতনই এক ক্লায়েন্ট, যে উপকৃত, উপকার পেয়েছে। সেহেতু যত বড় সমস্যা থাকুক না কেন, চেম্বারে যোগাযোগ করতে হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী, সম্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।